বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা ভিত্তির একটা 3 নাম্বার ভিত্তি। প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরেই জাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি থাকে। এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষস্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই, কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি। তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমল নামা, কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমল নামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দেবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না। তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে। হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে। বৌদ্ধ ধর্মে দেখবে না, নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিয়েছে? ফরজ। অন্য কোন ধর্ম দানকে ফরজ করেনি, উৎসাহ দিয়েছে সব ধর্ম, কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক। অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে, ইসলাম এটার অব্লিগেটরি বানাই দিয়েছে, দিতেই হবে। এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেন, এটা তাদের প্রতি কিন্তু দয়া না। আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করি, করুণাও করিনি, অনুকম্পাও না, বরং এটা তার হক। এটা কি? অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের হক। আল্লাহ বলেছেন অধিকার। বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে, যে গরিব ভাইটা আমার জাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে, কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ। আমার জন্য জাকাত দেওয়া কি ফরজ? আমি আদায় করতে না পারলে জাহান্নামে যাব, কিন্তু যে জাকাত নেয়ার হকদার ওর জন্য কি জাকাত নেয়া ফরজ? কথা বুঝে নাই বোধহয়। গরিব মানুষ, ওর জন্য কি জাকাত নেয়া ফরজ? ও যদি বলে আমি গরিব আছি, ভালো আছে, নিব না জাকাত, কিছু করা যাবে? তো বরং ও আমার থেকে জাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল। তো দয়াকে আমি করলাম না, ও করলাম। আল্লাহ তাআলা বললেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। এটা অধিকার, এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয়। কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। শহরের এক পাশে গাছতলা, আরেক পাশে 5 তলা। শহরের এক পাশে 5 স্টার 7 স্টার হোটেল, বৃত্ত, বৈভব, আনন্দ, উল্লাস, এন্টারটেইনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে। আর শহরের আরেক পাশে বস্তি, না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যায়। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি। ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে। তবে সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বুঝলাম এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নেই। এবং এটা গরিবদের অধিকার, যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায়। এজন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন। তাহলে জাকাতের গুরুত্ব তাৎপর্য তো বুঝলেন না?